তুমি ভারতের হয়ে বক্সিং করো, ইন্ডিয়ার জন্য, নিজের দেশের জন্য মেডেল নিয়ে আসো, এটা আমার স্বপ্ন। তা সত্ত্বেও একটা সিলেকশন টুর্নামেন্ট চলাকালীন তুমি জনতা উন্নয়ন পার্টির কাজ করার সিদ্ধান্ত নিলে আমি কিচ্ছু বলিনি, কারণ আরো 10 জন আছে তোমার পাশে দাঁড়ানোর জন্য। তুমি না থাকলে কাজ ম্যানেজ হয়ে যাবে, আমি জানতাম সেটা। এখন কি হলো, এখন তুমি দিদির অ্যাবসেন্সে ওটা টাইম বিং প্রচারের মেইন মুখ হয়ে গেলে, দিদির প্রতিনিধি হয়ে গেলে। তুমি দুদিক কিভাবে সামলাবে ভেবে দেখেছো কিছু? সবকিছুতে এত সোজা কেন মনে করো? এত ইজি কেন ভাবো সবকিছু? এত সোজা নাকি সবকিছু? হ্যাঁ, আপনি তো রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছি তুমি। আচ্ছা করছো না তুমি, এখন এই প্রশ্নটা করছো আমাকে? এত পাকামি কিসের তোমার? কেন এত পাকামি কোথা থেকে আসে বলো? আমি আমি দীপাকে তখন কি বলতাম আপনি আমাকে ডাক্তার যেতে না, আমাকে ডাকতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, এত বড় একটা সিদ্ধান্ত একা একা নিয়ে নিলে আমাকে ডাকার প্রয়োজন মনে করলে না? এগুলো পাকামি নয়, ওস্তাদি নয়। কত বয়স তোমার? এত ইম্পালসিভ হলে কি করে হবে রে বাবা? কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সম্ভব, কোনটা অসম্ভব, কি থেকে কি হতে পারে কিচ্ছু ভাবার দরকার নেই, তাই না? ফাইন, যা ভালো হচ্ছে করো। আজকের পর আমি তোমার কোনো বিষয়ে কিচ্ছু বলবো না। হ্যাপি? যা ভালো বুঝো করো তুমি। আরে ওই কোথায় ছুটছিস? দাঁড়াই। আমার কিন্তু মাথা ঠিক নেই। আমিও জানি। আরে শোন। ফুলকি